আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, এর আগে লেকচারে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সমস্যা নাই। আমরা তোমরা ম্যাথ করতে থাকো। 7.1 এবং 5.3 একই নিয়মের ম্যাথ। যেই ম্যাথগুলো সমস্যা ফেস করবা সেগুলো নোট রাখবা, আমি তোমাদেরকে পরে সলভ করে দিব। আজকের লেকচারে আমরা 7.2 ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস একটা নতুন নিয়ম, তোমরা আগে কখনোই করো নাই। এই নিয়মে ম্যাথ সলভ করাবো। আর এই লেকচারটা তোমরা একটু আমার লেকচার নোটটা ফলো করবা, বইয়ের সিস্টেমটা ফলো করবা না। আমি যে ফর্মুলা লিখে দিব সেই ফর্মুলাটা দিয়ে ম্যাথ করলে ম্যাথ সহজ হবে। আর তোমরা নতুন বই যেভাবে করছি সেভাবে করা দরকার নাই। আমি বইতে করাবো, একটু মডিফাই করা হয়েছে। আমরা পড়াচ্ছি হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের চ্যাপ্টার নাম্বার 7.2, পেজ নাম্বার 491, ইন্টিগ্রেশন বাই পার্টস। দেখো, নরমালি ডিফারেন্সিয়েশনের সময় ইউভি ফর্মুলা থাকে বা ইউভি মেথড ছিল, ইন্টিগ্রেশনের সময় ঠিক একই রকম ইউভি মেথড থাকবে। আমি একটু ডিটেল বলি। আমরা যখন কোন দুটো ফাংশনকে ডিফারেন্সিয়েট করতাম, ইউভি ফাংশন, ইউ ফাংশনকে রাখলে আমরা ভি ফাংশনকে ডিফারেন্সিয়েট করতাম, প্লাস ভি কে রাখলে আমরা ইউ কে আবার ডিফারেন্সিয়েট করতাম। এই ব্যাপারটা ছিল আমাদের ফর্মুলা। আর এখন আমরা ইন্টিগ্রেশনের সময় ইউভি মেথড দেখব। তাহলে দেখো, ইন্টিগ্রেশনের সময় ফর্মুলাটা তোমাদের একটু ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন লিখে মনে করে চিনতে হবে। আচ্ছা, আমি লিখে দিই প্রথমে। ইউভি ডিএক্স ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট ফাংশন রাখলে সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেট করবা, মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনকে ডিফারেন্সিয়েশন করবা, সেকেন্ড ফাংশনকে আবার ইন্টিগ্রেশন করবা। এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা দেখতে অনেক বড়, কিন্তু ফর্মুলা বেশি কঠিন না। কঠিন না কারণ আমি ম্যাথ করতে হয়তো বুঝাবো কেন কঠিন না। আর এখানে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন কোনটা হবে সেটা একটু মনে রাখতে হবে। তার জন্য একটা ফর্মুলা আছে, লিয়েট, LIATE, যেখানে এল এর জন্য আমরা লগারিদম ফাংশন কনসিডার করি, log x, ln x, এই টাইপের ফাংশন। আই এর জন্য হচ্ছে ইনভার্স ফাংশন, sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, এটসেট্রা। আর এ হচ্ছে অ্যালজেব্রিক। অ্যালজেব্রিকের জন্য কনস্ট্যান্ট, যে কোনো সংখ্যা, এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব বা কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবলের কম্বিনেশন। তারপর টিতে হচ্ছে ট্রিগোনোমেট্রিক, যেমন সাইন ফাংশন, কস ফাংশন, টেন ফাংশন, এগুলা। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে 8 টু দি পাওয়ার এক্স, এক্সপোনেনশিয়াল এক্স, 10 টু দি পাওয়ার এক্স। দেখো, এই সিকোয়েন্সের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে এক নাম্বার ফাংশন হবে বা ফার্স্ট ফাংশন হবে, আর সিকোয়েন্সের পরে যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড ফাংশন হবে। আমি একটা ম্যাথ করাই ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে মনে হয় সুবিধা হবে। দেখো, এক্সাম্পল 1 নেই। ইন্টিগ্রেশন এক্স cos x dx। আচ্ছা, বলো তো এখানে ফার্স্ট ফাংশন কোনটা? স্যার এই যে x স্যার, x ফার্স্ট ফাংশন। আমাদের ফর্মুলাটা আবার একটু মনে করে দিই তোমাদেরকে। দেখো স্যার ওইটার কাজ মনে হয় আগে করতে হবে না? ফার্স্ট ফাংশন কি তুমি এখানে ফার্স্ট ফাংশন কোনটা? ফার্স্ট ফাংশন হলো x। আচ্ছা, x। তুমি দেখো ফর্মুলাটা আমি কিভাবে অ্যাপ্লাই করি। তুমি যেটা করবা, ফার্স্ট ফাংশন x সামনে রাখো, সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেট করো, মাইনাস ইন্টিগ্রেশন সাইন, যেই ফাংশনটা ফার্স্ট ছিল তাকে ডিফারেন্সিয়েট করো, আবার যাকে একবার ইন্টিগ্রেশন করছো তাকে আবার ইন্টিগ্রেশন করো, সম্পূর্ণ টার্মটাকে আরেকবার ইন্টিগ্রেশন করো। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা করলে বইয়ের চেয়ে আমাদের ম্যাথ অনেক সহজ হয়ে যাবে।
তাহলে স্যার আমরা এই শেষ। ফর্মুলায় ম্যাথ করছি স্যার আগে। আচ্ছা, তাহলে সব জানো হয়তো বা সাইন এক্স মাইনাস এখানে ইন্টিগ্রেশন এক্স করলে 1, কস করলে হচ্ছে সাইন এক্স ডিএক্স, এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স করলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কজ এক্স প্লাস সি, এটাই আনসার। সবাই একটু দেখো তো এই ফর্মুলাটার সাথে 2 মিনিট দেখো। এই ম্যাথটা 2 মিনিট দেখার পর আমি তোমাদেরকে কোশ্চেনের আনসার দিচ্ছি আবার।
কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আরেকটা ম্যাথ সলভ করাবো। আচ্ছা, আমি তাহলে আরেকটা ম্যাথ সলভ করাই। দেখো, ইন্টিগ্রেশন এক্স এক্সপোনেনশিয়াল এক্স ডিএক্স, বলো তো ফার্স্ট ফাংশন কোনটা হবে? এক্স। এক্স এক্সপোনেনশিয়াল সবার শেষে, আর হচ্ছে গিয়ে অ্যালজেব্রিক তার আগে। এক্স কে যদি আমরা রাখি, সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেশন করো, মাইনাস ইন্টিগ্রেশন ডিডি অফ এক্স ইন্টিগ্রেশন এক্সপোনেনশিয়াল এক্স ডিএক্স। তাহলে এক্স এক্সপোনেনশিয়াল এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 এক্সপোনেনশিয়াল এক্স ডিএক্স, এক্স এক্সপোনেনশিয়াল এক্স মাইনাস এক্সপোনেনশিয়াল এক্স প্লাস সি, এটাই আনসার। দেখো তো বুঝতে পারো কিনা। আচ্ছা, তাহলে বুঝতে পারলে আমরা এই পরের ম্যাথটা দেখি, না পারলে বললো আমাকে, আমি সেখানে আসতে পড়াবো। ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স, লন এক্স কে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে আমরা কি করব, আমরা এখানে এর সাথে 1 কনসিডার করব, কারণ সব ফাংশনে 1 থাকে। এখন বলো তো ফার্স্ট ফাংশন কোনটা? স্যার লন এক্স। লন হচ্ছে ফার্স্ট ফাংশন, আর ফার্স্ট লন আর সেকেন্ড অ্যালজেব্রিক, মানে 1 তাহলে লন এক্স কে এখানে রাখো, ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস দেখো তো বুঝতে পারো কিনা। আচ্ছা, 1 মিনিট সময় নাও, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? না স্যার। যদি কোশ্চেন না থাকে তাহলে আমি অন্য একটা ম্যাথ করাই। দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স ডিএক্স। বলো তো ফার্স্ট ফাংশন কোনটা? স্যার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। হ্যাঁ, এক্স স্কোয়ার। তাহলে ফার্স্ট ফাংশনটাকে এখানে লেখো, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দেখো এখানে তাহলে কি আসতেছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স, এখানে মাইনাসটা কমন নিয়ে টু রাখি, এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স ডিএক্স। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে, দেখো এখানে আবার এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমাদের সেই একই মেথড অ্যাপ্লাই করতে হবে। তো মাইনাস এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স প্লাস টু, তাহলে ফার্স্ট ফাংশন এক্স, সেকেন্ড ফাংশন এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স ডিএক্স মাইনাস এক্সপোনেনশিয়াল ddx x integration exponential minus x dx minus x square exponential minus x plus 2 x exponential minus x divided by 1 minus 1 exponential minus x divided by minus 1 dx. তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স মাইনাস টু এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স, আর এখানে মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স প্লাস সি। এখানে এডিশনাল টু দেওয়া হয়নি। মাইনাস এক্সপোনেনশিয়াল এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু প্লাস সি আনসার। সবাই তাহলে এই ম্যাথটা দেখো 1 মিনিট, একটু ডিফারেন্ট নিয়মের, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
আচ্ছা, এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কোশ্চেন না থাকলে আরেকটা ম্যাথ করাবো। এই ম্যাথটা খুব ভালো মতো সবাই দেখো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এই টাইপের ম্যাথ পরীক্ষা সাধারণত থাকে, সবসময় থাকে। এই একটু মনোযোগ করে দেখো। ইন্টিগ্রেশন এক্সপোনেনশিয়াল এক্স cos x dx। বলতো এখানে ফার্স্ট ফাংশন কোনটা? cos x cos x। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা শুরু করি। আর এই ম্যাথ করার সময় আমরা একটা এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাকে আই কনসিডার করলাম। কেন করলাম তার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। ফার্স্ট ফাংশন হচ্ছে cos x এক্সপোনেনশিয়াল x dx মাইনাস ইন্টিগ্রেশন cos x exponential x minus integration minus sin x exponential x dx। এক জিনিস খেয়াল করে দেখো, exponential x cos x প্লাস ইন্টিগ্রেশন sin x exponential x dx। তার মানে আমাদের আবারও আমরা কি করতে পারবো, ইউভি মেথড অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা আবার ইউভি মেথড অ্যাপ্লাই করি। exponential x cos x plus sin হচ্ছে ফার্স্ট ফাংশন, sin x exponential x dx minus integration sin x integration exponential x dx dx। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, exponential x cos x plus sin x exponential x minus cos x exponential x dx। একটা জিনিস খেয়াল করে দেখো, ম্যাথের শুরুতে যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা আর ফিরে আসছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আর সেই টার্মটাকে আমরা আই কনসিডার করছিলাম, মানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু একটা আই ছিলই। ওই আই ইকুয়াল টু আই, সবগুলো কিন্তু আই লিখতে পারো এখানে একটা। এখন আমরা রাইট সাইডেও একটা এডিশনাল আই পাচ্ছি, তাহলে আমি কি লিখতে পারি, আই এক্সপোনেনশিয়াল এক্স cos x প্লাস sin x মাইনাস আই। ওই ফার্স্টে যেটা ছিল সেটা মান বসাই দিলাম আবার। এখানে যদি আই নাও তাহলে আই প্লাস আই এক্সপোনেনশিয়াল এক্স cos x প্লাস sin x কি লেখা যায়, টুয়াইস আই এক্সপোনেনশিয়াল এক্স cos x প্লাস sin x I equal to 1/2 exponential x cos x plus sin x plus constant c। আর i সমান সমান কি ধরা হয়েছিল, ইন্টিগ্রেশন। সেই ইন্টিগ্রেশনের মানটা যদি বসায় দাও, মাইনাস এক্সপোনেনশিয়াল x cos x dx equal to half exponential x cos x plus sin x plus c। এটাই আনসার। সবাই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো দেখো, 2 মিনিট দেখো, তারপরে আবার কোশ্চেনের আনসার দিচ্ছি।
আচ্ছা, এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের কি যেটা আই ধরেছি ওই পার্টটা কি আমাদের আর কিছু করা লাগবে না, ওটা আনসার হিসেবে দিয়ে দিলেই হবে? না না, আমরা আই কেন ধরলাম? আমাদের এই ম্যাথটা কখনো শেষ হচ্ছে না। আমরা আই ধরে ম্যাথকে শেষ করলাম। তুমি যদি এখন দেখো এখানে, তুমি যদি কন্টিনিউয়াসলি এই ম্যাথটা শেষ করতে থাকো, তো দেখবা আবার রিপিট হচ্ছে। মানে এটা চলতে থাকবে, এই ম্যাথের প্রসিডিওরটা কন্টিনিউয়াস চলতে থাকবে, কখনোই তাকে এন্ডিং করা যাবে না। কিন্তু আমাদের ম্যাথ শেষ করতে হবে। আর শেষ আমরা কিভাবে করব? এই জন্য আই ধরার কারণে দেখা যাচ্ছে আমরা আয়ের মানে কি, ইন্টিগ্রেশন আই ধরলাম কাকে, ফার্স্টে ইন্টিগ্রেশনটাকেই আই ধরলাম। তার মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাই হচ্ছে আয়ের মান। আই ধরতে পারো বা অন্য কিছু ধরতে পারো, ইউ বা অন্য কোনো ভেরিয়েবল ধরতে পারো। এখানে আই ধরার পিছনে কারণ হচ্ছে ইন্টিগ্রেশনের আই, আর এই ইন্টিগ্রেশনটার ভ্যালুটাকে ধরতেছে আই। মানে আয়ের মানটা বের করতে পারা মানে হচ্ছে ইন্টিগ্রেশনের মানটা বের করতে পারা। আমরা দেখলাম যে ক্যালকুলেশন করে এখানে আইকে আবার রিপিট করানোর মাধ্যমে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাকে আমরা বের করে নিয়ে আসলাম। ভ্যালুটা কত? আয়ের মান। আয়ের মানটা কত আসছে? এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের মান। তার মানে আমি এই ইন্টিগ্রেশনটা আমাদের বের করতে বলা হয়েছে, তার আউটপুট বা আনসার হচ্ছে এই যে রেজাল্ট, এটা যেটা আসছে। আর এই রেজাল্ট বের করার জন্যই আমরা আই ধরছি। তুমি চাইলে এখানে ইউ ধরতে পারো, তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, অন্য কোনো ভেরিয়েবলকে কনসিডার করতে পারো। বলো, কোশ্চেনে আনসার পাইছো নাকি আরো কোনো কিছু জানতে চাও? স্যার এটা এই ম্যাথ তো স্যার, এটা স্যার লজিক্যালি স্যার শেষ হইতেছে না স্যার। আমরা স্যার এভাবে ধরে স্যার শেষ করে দিলাম স্যার। স্যার এটা কিভাবে হলো? এটা লজিক্যালি, কিন্তু তুমি যদি নর্মাল যে প্রসিডিউরে আমি তোমাকে শিখাচ্ছিলাম সেই প্রসিডিউরে অনুযায়ী ম্যাথ শেষ হচ্ছে না। কিন্তু ম্যাথকে শেষ করার জন্য এটা একটা আরেকটা টেকনিক। আর এই টেকনিকটা তোমাদের আমি এই মাত্র শিখাইলাম। এর আগে যে ম্যাথ গুলো করাইছিলাম সেই ম্যাথে আমরা আই ধরিনি। কেন ধরিনি? কারণ সেই ম্যাথ গুলো অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে, আর এই ম্যাথটা শেষ হচ্ছে না। কিন্তু ম্যাথ তো শেষ করতে হবে, আর শেষ করার জন্যই এই টেকনিকটা নতুন করে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই এই একটা ম্যাথ করা শুরু করো, তারপর আমি সলভ করে দিচ্ছি। নিজের চেষ্টা করো একটু। দেখো, ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ডিএক্স, এই ম্যাথটা করা শুরু করো।
বলো তো ফার্স্ট ফাংশন কোনটা হবে এখানে? স্যার tan ইনভার্স। হ্যাঁ, tan ইনভার্স হচ্ছে ফার্স্ট ফাংশন। এক্স না, এটা হচ্ছে 1। tan ইনভার্স ডিফাইন করলে কি হবে? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো দেখো এখানে এক্স tan ইনভার্স এক্স মাইনাস, এখানে আমি একটা হাফ নিলাম, এখানে ম্যাথ করার জন্য 2x দিয়ে মাল্টিপ্লাই করলাম। এক্স tan ইনভার্স এক্স হাফ লন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখো তো বুঝতে পারো কিনা? কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে, দেখো এই ম্যাথটাকে আমরা আরেকটু ইয়ে করে লিখি। এখানে ইন্টিগ্রেশনে যেটা ছিল, কোশ্চেনটা ছিল এরকম, ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স x dx। বলো কোশ্চেন বলো। থার্ড লাইনটা স্যার আবার একটু দেখান তো। থার্ড লাইন বলো কি কোশ্চেন এখানে? স্যার tan ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে, tan ইনভার্স কে ডিফারেন্স করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে আমি হাফ নিয়েছি এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। আর এই পার্টকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, দেখো ইন্টিগ্রেশন 2x 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তুমি এখানে z ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার কনসিডার করো, dz ইকুয়াল টু 2x dx, তাহলে এখানে কি পাচ্ছ? 1/z dz ইকুয়াল টু ln z প্লাস c, ln 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস c। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে লিমিট দেওয়া আছে, আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে এখন আমরা যেটা করব, একবার এক্স tan ইনভার্স এক্স মাইনাস হাফ লন 1 প্লাস এক্স স্কোয়ার 0 1, একবার আপার লিমিট বসাও, একবার লোয়ার লিমিট বসাও। 1 tan ইনভার্স 1 মাইনাস হাফ লন 1 প্লাস 1 স্কোয়ার, আপার লিমিট বসানো হলো মাইনাস 0 tan ইনভার্স 0 হাফ লন 1 প্লাস 0 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? tan ইনভার্স মানে π/4 হাফ লন 2 মাইনাস 0 বা π/4 ln 2 to the power half π/4 মাইনাস ln √2। এটাই আনসার। সবাই ম্যাথটা খুব ভালো মতো দেখো, তারপরে কোশ্চেনের আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে 7.2 চ্যাপ্টার থেকে বেশ কিছু ম্যাথ আছে সেটা করবা। এই নিয়মের ম্যাথ 1 থেকে 38 পর্যন্ত ম্যাথগুলা, এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবা। এই চ্যাপ্টারে 1 থেকে 38 পর্যন্ত ম্যাথগুলা প্র্যাকটিস করবা, কোর্স আউটলাইনে দেখে করবা। আর হচ্ছে এর সলিউশন দেওয়া আছে, কোনটা সমস্যা হলে আমাকে ঈদের পর যে ক্লাস হবে সেই ক্লাস আমাকে জানাবা। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখন ক্লাস শেষ করব অ্যাটেন্ডেন্স নিয়ে। স্যার